শাক তো নিয়ে এসেছি, কিন্তু কি রান্না করব বুঝতে পারছিলাম না। তো পাট শাক রসুন দিয়ে একটা সেই ঝোল ঝোল ভাজা টাইপের হয়, সেটা খেতে বেশ ভালোই লাগে। আর বলতে নেই, পাট শাক যদি পাতে থাকে তাহলে আর এমনিতেও ভাত খাওয়ার জন্য মাছ মাংস ডিম তরি তরকারির আর দরকার পড়ে না। পাট শাকের ঝোল দিয়েই ভাতটা বেরিয়ে যায়। কিন্তু আজকে পাট শাকটা নিয়ে এসে ভাবছিলাম যে কি বানাবো, একটা অদ্ভুত রান্না কিছু তো একটা করতে হবে, যেটা মানে তোমাদের কাছে হয়তো প্রিয় হতেও পারে। তো এরকম ভেবে আমি আজকে বানিয়ে নিলাম পাট শাকের কি বলছিস রে, কড়ি। মানে সেই পাঞ্জাবি যেটা কারি হয় না পকোড়া দিয়ে, সেটাই আমি বানিয়েছি, শুধু পকোড়ার জায়গায় পাট শাক রেখেছিলাম। পাট শাকটা খুব কচি নরম ছিল, তো এটা আমি জলে প্রথমে নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম, তারপর জলটা ছেঁকে নিয়েছিলাম। আর এদিকে ওই কারিটা বানাবার জন্য তোমার বেসন দিয়ে দইটাকে মানে ভালো করে ফেটিয়ে নিলেও হতো, কিন্তু আমি বেসনটা একটু ভেজে নিয়েছিলাম যাতে কাঁচা গন্ধটা প্রথমেই মানে চলে যায়। তো বেসনটা ভালো করে ভেজে নেওয়ার পর আর ওই টক দইয়ের সাথে পরিমাণ মতন একটু হলুদ, লঙ্কার গুঁড়ো আর খুব সামান্য নুন, যাতে দইয়ের মিষ্টিতেই মিষ্টি লাগে। আর নুনটা যেন তীব্র না হয়, যেন জিভ জ্বলে যাওয়ার মতন নুন না হয়, দিয়ে ওইরকমভাবে ভালো করে ফেটিয়ে নিলাম। এদিকে তোমার কড়াইয়ে তেল দিলাম, তেলে শুকনো লঙ্কা, তারপর রসুন, গোটা রসুনই দিয়েছিলাম, পেঁয়াজ কুচি, সর্ষে ফোড়ন, আদা কুচি, তারপরে তোমার হিং, সব কিছু দিয়ে বেশ ভালো করে ভেজে আর দইটা দিয়ে দিলাম। মানে দইয়ের সাথে যেটা বেসন ফেটানো ছিল সেটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে 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 একদম মানে সে ঘোলের মতন বানিয়ে নিলাম। আর এদিকে তোমার পাট শাক যেটা সেদ্ধ করা রেখেছিলাম সেটাও ওপর থেকে দিয়ে দিলাম, দিয়ে আরও তোমার 10-15 মিনিট ফুটিয়ে পরে নামিয়ে নিলাম। এতটা মানে কি বলবো, শাক তো আর বেশি খাওয়া যায় না, অল্পতেই মানে মনে শান্তি চলে আসে শাক ভাত। কিন্তু এটা খেতে অপূর্বই হয়েছিল, আমরা তো বেশ অল্প অল্প করে সবাই মিলে খেলাম। খেয়ে একটা নতুন ধরনের রান্নাই মনে হলো। তো তোমাদের যদি ভালো লাগে তাহলে ওই কারি পকোড়ার বদলে একদিন পাট শাকের কারি করতেই পারো। যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। আজকে আসি, কাল আবার নতুন রান্না নিয়ে আজ আসবো আমি। ধন্যবাদ।